আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 ব্যাচের ছাত্রছাত্রীদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসছি আজকে। সো আমি আলিফ হাসান, প্রভাষক নরসিংদী প্রেসিডেন্সি কলেজ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কন্ডিশন। সো লুক এট দ্য হোয়াইট বোর্ড। এখানে লেখা আছে, প্রথমে দেখেন এখানে বড় করে লেখা আছে ইফ। কন্ডিশনের শুরুটাই হয় ইফ দিয়ে। সো যখনই আপনি দেখবেন ইফ, তার মানে মোটামুটিভাবে আপনি শিওর যে এটা কন্ডিশন হতে যাচ্ছে। সো কন্ডিশনের ইফের পরেই দেখবেন যে একটা সাবজেক্ট দেওয়া থাকে। এরপরে নর্মালি তিনটা জিনিস থাকবে, একটা হচ্ছে ভার্ব 1, একটা হচ্ছে ভার্ব 2, আর হচ্ছে হ্যাড প্লাস ভার্ব 3। সো দিস ইজ কন্ডিশন 1, দিস ইজ কন্ডিশন 2 অ্যান্ড দিস ইজ কন্ডিশন 3। সো যখন আপনি দেখবেন ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 1, তার মানে এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। আপনারা সবাই ভালো করে জানেন পরীক্ষার আর 1 মাস বাকি আছে। সো ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 1 যখন থাকবে তখন সেন্টেন্সটা কমপ্লিট করতে হয় সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব 1 দিয়ে। আবার যখন ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 2 থাকে, সেন্টেন্সটা কমপ্লিট করতে হয় সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব 2 দিয়ে। সো অনেক সময় স্টুডেন্টরা এই জায়গাটাতে ভুল করে, তারা ওই ভার্ব 2 আছে এই জন্য উডের পরে আবার একটা ভার্ব 2 লিখে ফেলে। অনেকে করে, সবাই করে না। সো এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। আর থার্ড কন্ডিশন হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3। যখনই দেখবেন ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 আছে, তখন সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস ভার্ব 3 দিয়ে। সো নিচে কয়েকটা এক্সাম্পল লেখা আছে। এই যে দেখেন, একটা আছে ইফ হি ওয়ার্কস ভার্ব 1 প্রেজেন্ট ফর্ম। ইফ হি ওয়ার্কস হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করে, তারপর সেন্টেন্সটা কমপ্লিট করে। যদি সে মানুষ যখন কঠোর পরিশ্রম করে, স্বাভাবিকভাবে সে সফল হওয়ার জন্য হার্ডওয়ার্ক করে। সো ইফ হি ওয়ার্কস হার্ড, সেন্টেন্সটা কমপ্লিট হবে কিভাবে? এই যে সাবজেক্ট সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব 1 দিয়ে। সাবজেক্ট এই যে উইল লিখলাম, বি ভার্ব, হি উইল বি সাকসেসফুল, সে সফল হবে। যদি সে কঠোর পরিশ্রম করে সে সফল হবে। তারপর হচ্ছে রুল 2, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম বা B2 বা ভার্ব 2। ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 2 থাকলে সেন্টেন্সটা কমপ্লিট হবে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব 1 দিয়ে। এরকম এই জায়গাতে যেভাবে লেখা আছে, ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, যদি আমি তার মোবাইল নাম্বার জানতাম, কি করতাম? আই উড ফোন হিম, আমি তাকে কল করতাম, ফোন করতাম। আর কন্ডিশন 3, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3। সো ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 থাকলে আমাদের রুলসটা কমপ্লিট হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ কুড হ্যাভ প্লাস ভার্ব 3 দিয়ে। সো আমি ইফ দ্য ড্রাইভার হ্যাড বিন মোর কেয়ারফুল, যদি ড্রাইভারটা সচেতন থাকতো, সতর্ক থাকতো, হি কুড হ্যাভ, এই জায়গাতে কুড হ্যাভ আসছে, হি কুড হ্যাভ অ্যাভয়েডেড, এই যে ভার্ব 3 আসছে, হি কুড হ্যাভ অ্যাভয়েডেড দ্য অ্যাক্সিডেন্ট, সে অ্যাক্সিডেন্টটা অ্যাভয়েড করতে পারতো। সো এটা কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রেও আমরা এই রুলসগুলো ব্যবহার করি, এবং রাইট ফর্ম অফ ভার্বের ভিতরেও এই রুলসগুলো খুব খুব বেশিভাবে ব্যবহার হয়। যেমন রাইট ফর্ম অফ ভার্বের ভিতরে এরকম থাকবে, ইফ আই হ্যাড আ ক্যামেরা, I photographs. So বলতেছে ইফ আই হ্যাড আ ক্যামেরা, যদি আমার একটা ক্যামেরা থাকতো, আই টেক ফটোগ্রাফ। এখন এই জায়গাতে টেক আছে, দেখা যায় এই জায়গাতে টেকটাকে রাইট ফর্ম, এর টেকের রাইট ফর্মটা কি হবে? এখন যেহেতু এই জায়গাতে কন্ডিশন দেয়া আছে, কন্ডিশন আমরা জানি ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 2, হ্যাড এই জায়গাতে ভার্ব 2 বা পাস্ট ফর্ম হিসেবে ব্যবহার হয়েছে। ইফ আই হ্যাড আ ক্যামেরা, সো আমি এই জায়গাতে ব্যবহার করব এই যে এই রুলসটা, ভার্ব 2 বা পাস্ট ফর্ম যখন ব্যবহার হয় সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব 1, সাবজেক্ট দেয়া আছে। এখন আমি এই জায়গাতে প্রথমে লিখব উড, আর টেকের ভার্ব প্রেজেন্ট ফর্ম হচ্ছে ভার্ব 1 হচ্ছে টেক। সো ইফ আই হ্যাড আ ক্যামেরা, আই উড টেক ফটোগ্রাফস। সো পরীক্ষাতে রাইট ফর্ম অফ ভার্বের ভিতরেও এই রুলসগুলো অনেক অনেক বেশি ব্যবহার হয়, এবং কমপ্লিটিং সেন্টেন্সে তো একটা দুইটা তো আসেই, প্রতি বোর্ডে প্রতি বছর একটা দুইটা আসেই। সো আই হোপ যে এখনই আপনারা
টেস্ট পেপার বের করবেন, টেস্ট পেপার বের করে কন্ডিশনের যতগুলো রুলস আছে প্রতিটা বোর্ডের ভিতরে গেলেই কন্ডিশন পাওয়া যাবে, এটা ফর শিওর। প্রতিটা বোর্ডে গেলেই কন্ডিশন পাওয়া যাবে। সো আমার সাজেশন হচ্ছে এখনই আপনারা ওই টেস্ট পেপার বের করে ফেলেন, টেস্ট পেপার বের করে কমপ্লিটিং সেন্টেন্সটা বের করে ওইখানে দেখবেন যে প্রতিটা বোর্ডে বা প্রতিটা কলেজে এই কি বলে কন্ডিশন থেকে একটা দুইটা আসবেই। সো ওগুলো আপনারা এক এক করতে থাকেন, এগুলো করতে থাকেন। মনে রাখবেন কমপ্লিটিং সেন্টেন্সের সবচেয়ে বেশি মার্ক 10 মার্কস কমপ্লিটিং সেন্টেন্সে। সো এক মার্কও এই জায়গা থেকে ছাড়া যাবে না। সো আই হোপ যে আপনারা এগুলো করতে থাকবেন। রাইট ফর্ম অফ ভার্বটা একটু চেক করবেন যে কন্ডিশন কোন কোন জায়গায় আছে। সো ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেন, সবাইকে ছড়িয়ে দেন। আর হচ্ছে keep watching. Allah Hafiz, Tata, bye bye, see you.